ফজরের 2 রাকাত সুন্নতের পরে একটি দোয়া 100 বার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তার কাছে নত করে দিবেন। ফজরের নামাজের সময় বিশেষ করে আজানের পরে এবং ইকামতের আগে দোয়া করলে দোয়াটা কবুল করা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। তবে বিশেষ করে ফজরের নামাজের সময় আপনি 2 রাকাত সুন্নতের পরে, ফরজের আগে আজান হয়ে গেছে, 2 রাকাত সুন্নত পড়েছেন। ফজরের নামাজ তো 4 রাকাত, তাই না? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় 100 বার এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা আপনার কাছে নত করে দিবেন। আপনি এই দোয়াটা 100 বার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার অভাব, আপনার বিপদ, যত ধরনের কষ্ট আছে, দুঃখ আছে, সব আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা সবকিছু আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন। দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারে না। এজন্য এই দোয়াটা করার দরকার আছে না নাই? ফজরের নামাজের পরে সুন্নতের পরে কিভাবে আমলটি করবেন? প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা দুরূদ ইব্রাহিম আছে, এই দুরূদটা পড়বেন। এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ। যদি এটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। আপনি এটা 11 বার পড়বেন। পড়ার পরে এরপরে আপনি 100 বার এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার পড়বেন। এগুলো আমরা সকলে পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো, এই জিকির তো আমরা সকলেই পারি। এরপরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একেবারে পরিচিত, সকলের কাছে পরিচিত, একেবারে সহজ যে বাক্যগুলো আছে, সবচেয়ে সহজ এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্যই হচ্ছে 4টি বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য। সুতরাং আপনি ফজরের সুন্নতের পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার পড়ার পরে এরপরে আপনি আল্লাহর কাছে আরো 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন। আপনার যত আকাঙ্ক্ষা আছে, আপনার যত চাহিদা আছে, সবকিছু আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্য একটি হাদিসের ভিতরে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, তাহলে দুনিয়ার সবকিছু আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে নত করে দিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, দুনিয়ার পিছনে আপনার ছুটার দরকার নাই, দুনিয়া আপনার পিছনে ছুটবে। দুনিয়া আপনার পিছনে ছুটবে আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন। কারণ এই দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্যই কিন্তু দুনিয়া দিয়েছেন। এই মাখলুকাত, এই সব কিছু সেবা করার জন্য এবং মাখলুকাতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে মানব জাতির সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং তাদেরকে উপকার করার জন্যই কিন্তু তাদেরকে পাঠিয়েছেন। সুতরাং দুনিয়ার সব কিছু আপনার কাছে নত হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন। এজন্য বেশি বেশি করে আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।